আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলাইহি মুহাম্মদ। আমি সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হচ্ছে নিষেধাদ্রব্য। বর্তমান সময়ে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আজকে অনেক মানুষ, শতকরা ৮০% মানুষ এই নেশার মধ্যে ডুবে রয়েছে। নেশার কারণে সে নিজে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনুরূপভাবেই তার পরিবারের স্ত্রী, সন্তান সন্ততি, বাবা মা এদেরকেও টেনশনের মধ্যে ফেলছে। এই নেশার মাধ্যমেই সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবারে অশান্তি সৃষ্টি করছে। তাই আসুন এই নেশা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে জানব যে আল্লাহ পাক রব্বুল আলামিন নেশাদার দ্রব্য অর্থাৎ মদ সম্পর্কে কি কি আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 থেকে 91 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ করা এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফল কাম হতে চাও তাহলে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ করা থেকে তোমরা বিরত থাকো। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ করা এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম, শয়তানের অপবিত্র কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান মূলত তোমাদের পরস্পরের মাঝে মদ এবং জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায়। তাই তো দেখা যায় একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব, জুয়ার টাকা নিয়ে একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে গণ্ডগোল, দ্বন্দ্ব, তা হচ্ছে নেশাদার দ্রব্য নিয়ে। শয়তান আর কি করতে চায়? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শুধু বন্ধুর মধ্যে বন্ধু, দোস্তের মধ্যে দোস্তর দ্বন্দ্ব ফাসাদ এতটুকুই নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির হতে, আল্লাহ তাআলার সালাত থেকেও বিরত রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে কি তোমরা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে ডুবে থেকে আল্লাহর এগুলো সালাত থেকে, জিকির থেকে বিরত থাকবে? কখনোই সম্ভব নয়। কখনোই আমাদেরকে জিকির থেকে, আল্লাহর সালাত থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকা যাবে না। এই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে এই নেশাদার দ্রব্য সেবন করা, জুয়া খেলা, প্রতিমা পূজা করা, তারপরে ভাগ্য নির্ধারণ করা, এগুলো হচ্ছে সবই শয়তানের অপবিত্র কর্ম। অন্যত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নং আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি বলে দিন এই নেশাদার দ্রব্য মদ, জুয়া এগুলো হচ্ছে বড় গুনাহ, অতএব তোমরা এগুলো থেকে বিরত থাকো। এই নেশাদার দ্রব্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্য থেকে কতিপয় হাদিস আমি আপনাদের নিকটে পেশ করব। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন।
প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন, আর সব ধরনের মদ হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইদমিনু হালাম ইয়াতুব, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করলো এবং তাওবা বিহীন অবস্থায় মৃত্যুবরণ করলো, লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি, সে পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। তাই দেখুন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে মৃত্যুবরণ করবে, সে পরকালে সুস্বাদু পানের আস্বাদন করতে পারবে না, পানি পান করতে পারবে না। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই ব্যাপারে এই নেশাদার দ্রব্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস বর্ণিত রয়েছে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে, লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনাতে খবাল পান করাবেন। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, তিনাতে খবাল আবার কি জিনিস? قال عرق أهل النار أو عسرة أهل النار, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনাতে খবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। হাদিসটি বর্ণিত রয়েছে সহিহ মুসলিমের 2002 নম্বর হাদিস। অতএব আমরা অত্র হাদিস দ্বারা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত মানুষের জন্য ওয়াদা করেছেন যারা নেশাদার দ্রব্য সেবন করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাতে খবাল পান করাবেন। এই তিনাতে খবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। এটা সেই জাহান্নামে ভয়াবহ সময়, যখন জাহান্নামীরা চিৎকার করতে থাকবে, পানি পানি বলে, খাবার খাবার করে যখন চিৎকার করতে থাকবে, তখন এই নেশাদার দ্রব্য সেবনকারীরা যারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, তাদেরকে এই খাদ্য খাওয়ানো হবে। সম্মানিত হাজিরিন, তাই উদাত্ত আহ্বান জানাবো, যারা নেশাদার দ্রব্য সেবন করেন, নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবাগুল, ফেনসিডিল থেকে শুরু করে নিয়ে নেশাদার দ্রব্য যত রকম রয়েছে, সমস্ত নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এক কথাও বলে রাখি, মদ হচ্ছে এমন একটি বস্তু, যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প পরিমাণ বস্তু হারাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নেশাদার দ্রব্য পানকারী যদি নেশাদার দ্রব্য সেবন করে, তাহলে সে কত বড় পাপের অপরাধী বলে গণ্য হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসানিন, সর্বদা নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। সম্মানিত হাজিরিন, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী বলে গণ্য হবে। যেমনভাবে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি যেমনভাবে মূর্তির সামনে মাথা নত করে সে মুশরিক হয়, শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, অনুরূপভাবে যদি মুসলিম কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবাগুল, ফেনসিডিল পান করে, তাহলে সে একজন মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে। অর্থাৎ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করার মতো গুনার মধ্যে সে লিপ্ত হবে। শুধু তাই নয়, একজন নেশাদার দ্রব্য সেবনকারী যদি নেশাদার দ্রব্য সেবন করে, একজন মদখোর যদি মদ সেবন করে, গাঁজাখোর, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবাগুল, ফেনসিডিল খোর যদি সেইগুলো সেবন করে, তাহলে তার অবস্থান কি হবে? তাহলে তার অবস্থান কোথায় হতে পারে? এ সম্পর্কেও হাদিস রয়েছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال لا يدخل الجنة مدمن الخمر,
আবু দারদা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য সেবনকারী জান্নাতে প্রবেশ করবে না। অতএব যে ব্যক্তি নেশার মধ্যে জড়িত রয়েছে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে, যার বিড়ি না খেলে, জর্দা না খেলে, গাঁজা না খেলে, ইয়াবাগুন ফেন্সিডিল এগুলো পান না করে ঘুম ধরে না, ঘুম আসে না, তাকে ভালো লাগে না, অশান্তি মেটানোর জন্য যারা এগুলো সেবন করে, এই সমস্ত ব্যক্তিদের জন্যই কাল কিয়ামতের দিন জাহান্নাম অপেক্ষা করছে। অতএব যারা নেশাদার দ্রব্য সেবন করবে তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। এটা আমার কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। এই হাদিসটি বর্ণিত রয়েছে ইবনু মাজার 3376 নম্বর হাদিস। তাই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে হেদায়াত দান করুন, সঠিক পথে নিয়ে আসুন যারা নেশার মধ্যে রয়েছে, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবাগুল ফেন্সিডিল পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে নিয়ে আসুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।